আচ্ছা ও ভাই, কেমন দুনিয়ায় আমরা বসবাস করি ভাই, মাথার মধ্যে মনে হয় কিছু নাই, তাই না? আচ্ছা বলেন তো, আপনি অনেক শখ করিয়া টাকা পয়সা খরচ করিয়া খুব সুন্দর একটা বিল্ডিং বাড়ি তৈরি করেছেন, হঠাৎ আপনার বিল্ডিং এর বারান্দা ভাঙ্গা পড়ে গেছে, আপনি কার কাছে যাইবেন? মুদির দোকানদারের কাছে, নাকি যেই বেটা টিভি ঠিক করে ওই বেটার কাছে যাই সে ঠিক করে দিয়া যান? যাইবেন না কিন্তু, তখন কিন্তু দৌড় বেড়ে রাজমিস্ত্রির কাছে যাইবেন। শখ করিয়া 5 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনছেন, নষ্ট হয়ে গেছে, কি করবেন? ডাক্তারের কাছে নিয়ে যাইবেন যে ভাই মাথা দেন, মোটর সাইকেল যে খাওয়াইয়া দেই ভালো হয়ে যাবেনি? তা কিন্তু যাইবেন না, দৌড় কইরা কান্দে হইরা নিয়ে মোটর সাইকেলের মেকারের কাছে যাইবেন। আপনার পেটে ব্যথা, হঠাৎ করে গ্যাস্ট্রিক বেশি হয়ে গেছে, কার কাছে যাইবেন? দৌড় কইরা সেলুনে যাবেন যে ভাই পেটের ভিতরে ব্যথা করতেছে, যাইবেন না, দৌড় করে যাইবেন ডাক্তারের কাছে। আর আমরা কিরকম ব্যাক করি ভাই, দুনিয়ার ভিতরে মানব জাতির সবচাইতে বড় যে জিনিসটা সেইটা হলো ধর্ম, আর এই ধর্মের জ্ঞান শুনতে হবে এমন এক ব্যক্তির কাছ থেকে যার কুরআন সম্পর্কে ধারণা নাই, আরবি পড়া জানে না, মাদ্রাসায় পড়ে নাই, তিনি নাকি অনেক বড়, এই কি বলবো, মানে সারা দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে নাইমা গেছেন, আর হাজার হাজার মানে কিছু কিছু সাংবাদিক তার চারপাশে ঘুর ঘুর করতেছে, ব্যক্তিগত মিডিয়াগুলা তাকে প্রচার করতেছে। হ্যাঁ, আর এইগুলা আমরা শুনতেছি, আর নিরীহ সাধারণ গরিব কিছু মানুষ, অসহায় মানুষ, তাদেরকে বিভ্রান্তি কইরা ওই দলে ঢুকাইতেছে। ভাই গো, মাথাটা কাজে লাগান, স্কুলে যারা পড়ালেখা হইরা স্কুলের মাস্টার হইছে, কলেজের মাস্টার হইছে, আপনি মাদ্রাসায় না পড়াই মাদ্রাসার উস্তাদ হয়ে গেছেন। বাদ দেন এসব, ভালো হয়ে যান। নিজে তো ডুববেনই, পুরা জাতিটারে ডুবাইন না, সাবধান হয়ে যান। আর ভিডিওটা শেয়ার করে দিয়েন।